আমি খুবই মাইনিউটলি এই দলটা ফর্ম করার আগে থেকে গত 6 মাস ধরে আমি খুবই ফলো করছিলাম এবং আমি বুঝতে চাইছিলাম যে আসলে নতুন এই রাজনৈতিক দলটি কি বার্তা দিতে চাইছে। আমরা দেখেছি যে সমাজের যারা সচেতন মানুষ তাদের কিন্তু সকলেরই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই নতুন দলটির প্রতি ছিল এবং তারা যারা ব্যবস্থার পরিবর্তনের কথা বলছে, যারা সংস্কারের কথা বলছে, যারা নতুন ধারার রাজনীতির কথা বলছে, তারা আসলে কেমন রাজনীতি করতে যাচ্ছে সেদিকে কিন্তু পুরো বাংলাদেশের একটা চোখ আছে অবভিয়াসলি। আমি অনেকগুলো কথা শুনলাম, আমার ভাই বলছিলেন ব্যবস্থার পরিবর্তন, সংবিধানের পরিবর্তন, ফ্যাসিবাদের বিলোপ। দেখুন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, বিএনপি 2016 সালে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন 2030 ঘোষণা করলেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে একক দলের যেই আধিপত্য সংবিধান দেয় এবং একক দল যদি এককভাবে 2/3 মেজরিটি, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে পার্লামেন্টে যায়, তখন কি করে ধীরে ধীরে একটা দল মনস্টার হয়ে উঠতে পারে, এটার একটা ভিভিড ডেসক্রিপশন বা এক ধরনের বার্তা তিনি 2016-তে দিয়েছেন এবং সেটা চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য তিনি বলেছিলেন সংবিধানের পরিবর্তনের কথা, যেটা আজকে নতুন দল বলছে এটা 2016 সালে। আপনি আমাদের ভিশন 2030টা দেখলে দেখবেন সংবিধান পরিবর্তন। কিরকম পরিবর্তন? প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটি ভারসাম্য, ব্যালেন্স নিয়ে আসা, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান দলের প্রধান এবং সরকারের প্রধান দুজন আলাদা ব্যক্তি হওয়া এবং 70 অনুচ্ছেদের একটি সংস্কার, সেই সঙ্গে আপনার বিচার বিভাগের সংস্কার, আইন বিভাগের সংস্কার, নির্বাহী বিভাগের সংস্কার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মিডিয়ার সংস্কার, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সংস্কারের কথা ভিশন 2030-তে এসেছে। এর ধারাবাহিকতায় 27 দফা দেয়া হয়েছিল, তারপরে সকলের সঙ্গে মিলিতভাবে বিএনপি 31 দফা ঘোষণা করেছে এবং আজকে যেই নতুন পরিবর্তনের কথাগুলো নতুন দল বলছে, এই পরিবর্তনগুলো কিন্তু মোরালেস ইনক্লুডেড আছে ওখানে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে দলগুলোর মধ্যে আসলে সেই অর্থে খুব বড় মত পার্থক্যের কোনো জায়গা আছে তেমনটি আমরা মনে করছি না। হ্যাঁ, নতুন দল পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে। দেখুন, পরিবার থেকে যদি যোগ্য কেউ আসেন, যিনি তার মেধা যোগ্যতা দিয়ে দলে জায়গা করে নিতে পারেন এবং পরবর্তীতে দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যদি তার থাকে, তাহলে কেবলমাত্র পরিবার থেকে এসেছে বলেই যে আপনি তাকে বাদ দেবেন, সেটা কি খুব যৌক্তিক? সেটাও তো আসলে খুব যৌক্তিক নয়, তাই না? আমাদের উপমহাদেশের পলিটিক্যাল কালচারটা যদি আমরা একটু দেখি, এটা ভালো মন্দ এটা নিয়ে আসলে ডিবেট হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ ঐক্যের প্রতীক হিসেবে একটা পরিবারকে চায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফর এক্সাম্পল, ভুট্টো পরিবার পাকিস্তানে কিংবা নেহেরু পরিবার ভারতে, সো তারা চায়, এমনকি ওয়েস্টেও আমরা দেখছি ট্রুডো ফ্যামিলি, জাস্টিন ট্রুডোর পরিবার, কিংবা আমরা বুশ ফ্যামিলি। সো আমাদের ফ্যামিলি কালচারটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা আছে, এটা শুধু উপমহাদেশের সংস্কৃতি বা বলবো কেন। তবে উপমহাদেশে যেটা হয় সেটা হচ্ছে দলগুলোকে ঐক্যবদ্ধ রাখতে গেলে ফ্যামিলি ছাড়া উপায় থাকে না। কেন আমি আপনাকে বলি, ধরুন 81 সালে শেখ হাসিনাকে কেন ফিরিয়ে আনা হয়েছিল? বিকজ তখন আওয়ামী লীগ খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আওয়ামী লীগ মিজান, ব্র্যাকেট বন্দি, আওয়ামী লীগ অমুক, আওয়ামী লীগ তমুক। আবার একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তিনি শহীদ হন, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া পলিটিক্সে আসার ব্যাপারে নিজে যে খুব আগ্রহী ছিলেন তেমনটি নয়, তাকে এক প্রকার জোর করেই দলের দায়িত্ব নিতে হয়, বিকজ না হলে দলকে আসলে ঐক্যবদ্ধ রাখা যাচ্ছিল না। এবং দেখা গেছে যে পথ পরিক্রমায় তিনি অত্যন্ত সফলভাবে দলটিকে নেতৃত্ব দিয়ে আজকে 40 বছর এই জায়গাটিতে নিয়ে এসে দাঁড় করিয়েছেন। গত 17 বছরে তো অনেক কথা হয়েছে, বিএনপি ভেঙে যাবে, বিএনপি টুকরো টুকরো হয়ে যাবে, বিএনপি এই চলে গেল, ভেঙে গেল, হলো না। এই জন্যই মনে করছেন যে পরিবারতন্ত্রটা থাকাটা আসলে জরুরি? পরিবারতন্ত্র থাকা বলতে আমি এভাবে বলছি, কনটেক্সটটা, যে আমাদের উপমহাদেশের বাস্তবতা, পলিটিক্যাল রিয়ালিটিটা কি। রিয়ালিটি হচ্ছে মানুষ একটা পরিবারকে ঐক্যের প্রতীক হিসেবে দেখে, এক। দুই হচ্ছে সেই পরিবার থেকে যদি যোগ্য কেউ আসেন, তাহলে তো কেবলমাত্র পরিবার থেকে এসছেন, এজন্য তাকে খারিজ করে দেওয়াটা কতটুকু যৌক্তিক, এই প্রশ্নটা নিশ্চয়ই স্যার তো সেটা ব্যাখ্যা করবেন। আমাদের দেশে তো আসলে রেকর্ড সংখ্যক রাজনৈতিক দল আছে, আমরা যুগে যুগে সেগুলো আসলে দেখে আসছি, কিন্তু গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমরা কিন্তু বিগত সময়ে যে রাজনৈতিক দলগুলো, সেগুলোকে কিন্তু আমরা সেভাবে ভূমিকা পালন করতে দেখি নাই, কেননা সেখানে দেখা গেছে ব্যক্তি স্বার্থ
প্রাধান্য পেয়েছে একেবারে জাতীয় স্বার্থের থেকে, কখনো দলের স্বার্থটা প্রাধান্য পেয়েছে, কিন্তু নতুন রাজনৈতিক দল তারা বলছে তারা নতুন আশা নিয়ে, আপনিও বলছিলেন যে সকলেই আসলে তাদের দিকে একটা নজর রেখেছে তারা কি কি নতুন প্রতিশ্রুতি দেয়। তাদের যে প্রতিশ্রুতি সেখানে তারা এগিয়ে আছে কিনা আপনার কাছে কি মনে হয়? দেখুন, আপনি যদি আমাদের সংবিধানটা একটু লক্ষ্য করেন, সেখানে আপনি দেখবেন চমৎকার কথার কিন্তু কোনো অভাব নেই। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটাও বলা আছে। একদম। আপনার চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, হ্যাঁ কিছু এক্সেপশন দিয়ে দেওয়া আছে, বাট তার বাইরে ইট ইজ ওপেন। গণতন্ত্রের কথা, মানুষের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হইবে। হয়েছে কি? কথা আপনি যতই চমৎকার বলেন না কেন বা লেখেন না কেন, লিখতেই পারেন, বলতেই পারেন, সেটা আপনি কতটুকু কাজে পরিণত করতে পারছেন সেখানে মূল প্রশ্ন। কেন এই প্রশ্নটা আমি আজকেই তুলছি, তার কারণ হচ্ছে ইট ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট। মানে ওনারা মাত্র একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। আমাদের দেশের সাধারণ মানুষের শুভেচ্ছা, আর রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমাদের শুভেচ্ছা ওনাদের সাথে আছে। কিন্তু আপনি মনে করে দেখুন, সেপ্টেম্বর মাসে, আমি যদি ভুল না করে থাকি, এই দল যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তারা কিন্তু বিভাগে বিভাগে সমাবেশ করছিলেন, জেলায় 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 বোধহয় না সার্ভার, ইফ আই এম নট রং। তখন কিন্তু ডিসিএসপিদের সরকারের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল সকল প্রকার সহযোগিতা ওনাদেরকে করতে। এই যে ওনারা যেদিন দল ঘোষণা হলো আপনার মানিক মিয়া অ্যাভিনিউতে, সেই দিনও পিরোজপুরের পুলিশ 5টি বাস রিকুইজিশন দিয়ে ওনাদেরকে দিয়েছেন। এই রাজনীতির এই যে প্রাথমিক যেই ধাক্কাটা, এটাই তো আমাকে পুরনো রাজনীতির কথা মনে করিয়ে দেয়। আওয়ামী লীগের সমাবেশের আগে বাস ভর্তি ভর্তি, সরকারি বাস ভর্তি ভর্তি করে আওয়ামী লীগের নেতাকর্মী আসতো, আর বিএনপির সমাবেশ হলে বাসের আকাল পড়ে যেত, সব বাস স্ট্রাইক করে বসে থাকতো, ওই দিন বাস চলবে না, অঘোষিত হরতাল হতো। তো এই সংস্কৃতির পুনরাবৃত্তি তো আসলে আমরা চাই না এই রাজনৈতিক দলটি তখন করুক। কি প্রশ্ন কি তখন প্রশ্ন আসে, এবং আরো বেশি প্রশ্ন আসে কেন বাবলি, ওনারা তো আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা পরিবর্তন আনবো। রাইট। সো আমরা ডে ওয়ান থেকে সেই পরিবর্তনটা, দেশের মানুষ সেই পরিবর্তনটা ওনাদের কাছে আশা করে। ওটাই ওনাদের ইউএসপি, ওটাই ওনাদের মূল ইউএসপি।